আগের দুটো ভিডিও দেখার পর তোমাদের অনেকেরই প্রশ্ন যে কি দুর্ঘটনা ঘটেছিল, অনেকেই জানতে চেয়েছো। নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, একটু সময় দাও, তোমাদেরকে সবটা জানাবো। তার আগে আমাদের ওই দুর্ঘটনা ঘটার আগে যে ভিডিওগুলো শ্যুট করা ছিল তার মধ্যে অন্যতম আজকের এই ভিডিও বলবন্ত সিং ধাবা, যেটা বলবন্ত সিং ইটিং হাউস নামেও কিন্তু বিখ্যাত। আচ্ছা, এটার লোকেশনটা হচ্ছে হরিশ মুখার্জি স্ট্রিটে, ভবানীপুরে। যে গুরুদ্বারা আছে তার ঠিক পাশেই এটা। তো আমরা ওখানে পৌঁছেছিলাম। ওখানে নেবে হেঁটে গিয়ে যে মোড়টা, এই যে মোড়টা এসছি, এর থেকে ঠিক ডান দিকে ঘুরলেই ডান হাতে পড়বে বলবন্ত সিং ধাবা বা বলবন্ত সিং ইটিং হাউস, যেটা প্রায় 100 বছর হতে চলল। না, আমরা বলছি না, এটা ওনাদের। এবং ওনাদের ওখানে আমরা কথা বলেছিলাম, বর্তমান যিনি ওনার আছেন তার সাথে, সেই সবটা তোমাদেরকে শোনাবো। আমরা গিয়ে চমকে গেলাম এটা শুনে যে বড় বড় হোটেলে থাকা যারা মানুষরা তাদের ব্রেকফাস্ট যায় এইখান থেকে। কি তোমরা অবাক হলে? চলো ভেতরে ঢোকা যাক, ওনাদের থেকে শুনে নি বাকিটা। একটু আপনার নামটা বলবেন। हमारा नाना जी आए थे 1926 এসে এখানে এইটা খুলেছি, আর এখন 2026 আমাদের 100 ইয়ার্স হয়ে যাবে। ওকে, আমার নাম লখविंदर সিং, সন অফ বলবন্ত সিং। আচ্ছা, আর এটা কার নামে আছে? এ তো এখন তো আমার থার্ড জেনারেশন। না, থার্ড জেনারেশন, বাট এই যে বলবন্ত সিং এই নামটা মাঝে বাবার নাম, আমার নামে আর আমার ভাইপোর নামে। আচ্ছা, আর আপনাদের 24 আওয়ার্স ওপেন আছে? 24x7। ওকে, আচ্ছা, আমরা 4টে ভেজিটেরিয়ান ফুডে অ্যাওয়ার্ড পেয়েছি কলকাতায়। জায়গায় সব 5 स्ट्रीटे होटल ছিল, पिटा कैट, बारबेक्यू, वो सब अलग मिला, और हम लोग को वेजिटेरियन में भी गॉट द प्राइज। अब ले लिया ऑलरेडी, हेरिटेज वेजिटेरियन। बहुत बड़ी बात है, अचीवमेंट है। जोमेटो का, स्विगी का भी हम लोग को। ओके, आपका खुद का कुछ डिलीवरी है? खुद का डिलीवरी नहीं, ओनली स्विगी एंड जोमेटो। वही अवार्ड का फोटो ले लो, वही आया वो। ओके, वो और पेमेंट सिस्टम आपका क्या है? पेमेंट ऑनलाइन कार्ड, एवरीथिंग। ऑनलाइन कार्ड, कैश, एवरीथिंग। ओके, थैंक यू सो मच। रेट्स का क्या? महंगाई में यहाँ पे क्वालिटी कॉम्प्रोमाइज नहीं करते, क्वालिटी फ्लक्चुएशन ऑफ प्राइस होता है, हम लोग क्वालिटी मेंटेन करते हैं। दूसरा रेस्टोरेंट से हम लोग का रेट थोड़ा सा हाई है, क्योंकि हम लोग ऑलवेज क्वालिटी मेंटेन करते हैं। क्वालिटी के साथ कोई कॉम्प्रोमाइज नहीं, क्वालिटी मेंटेन करते हैं, इसलिए लोग दूसरा कुछ समझते हैं, लेकिन क्वालिटी हम लोगों का बेस्ट है। ওকে, বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে এই যেটা দাম বেশি থাকলেও কিন্তু আপনারা কোয়ালিটিটা ধরে রেখেছেন সবসময় এক নম্বর, কোয়ালিটি কম্প্রোমাইজ করি না, বেস্ট প্রাইসের বেস্ট। এই জন্য বলবন্ত সিং ধাবা, এই জন্য বলবন্ত সিং ধাবা মার্কিং ফর 100 ইয়ার্স। 5 স্টার হোটেলে থাকে, এখানে এসে খাবার জিনিস খাবে। ओके, अंडर एयरवेज का सारा क्रू आईटीसी होटल में रहते हैं, ब्रेकफास्ट यहाँ करते हैं। यही तो क्वालिटी का। ओके, थैंक यू सर, टाइम देने के लिए। এটা 24 ঘন্টা মোটামুটিভাবে খোলা থাকে, কোনোদিনই বন্ধ নয়, সবটাই তো তোমরা শুনে নিয়েছো। এবং আমরা যখন গিয়েছিলাম মানুষের ভিড় কিন্তু বেশ ভালো মতন ছিল। তো আমরা যেটা অর্ডার করেছিলাম, যেটা ওনাদের বিখ্যাত স্পেশাল কচুরি, সেটা যেটা দাম হচ্ছে 70 টাকা প্লেট। তার সাথে ছিল জিলিপি, যেটা 20 টাকা। তার সাথে ছিল হচ্ছে রাবড়ি লস্যি, যেটা 150 টাকা একটা ভাঁড় যেটা নেয়। আর প্লেন লস্যি, যেটা 100 টাকা। আর তার সাথে হচ্ছে মিডিয়াম সাইজের চা, যেটা দাম হচ্ছে 60 টাকা। আর শুরুতেই যেটা তোমরা শুনেছো যে ওনারা দামটা ওনাদের একটু বেশি, সেটা ওনারা নিজেরাই স্বীকার করেছেন, কিন্তু কোয়ালিটিতে কোনো রকম ওনারা কম্প্রোমাইজ করেন না। তো চলো এবার আমরা খেয়ে দেখবো যে কোয়ালিটি কেমন, আমাদের কেমন লেগেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব।
আচ্ছা, আগে স্বাগতার কাছে যাই, স্বাগতার কেমন লেগেছে, তারপর আমি আমার রিভিউটা দেবো। ওভার টু স্বাগতা। হ্যাঁ, এদের এই স্পেশাল কচুরি 4টে করে থাকে এক একটা প্লেটে, আর বেশ নরম, ফুলকো ফুলকো, দেখতেই পাচ্ছ লুচির মতো, কিন্তু বেশ ভালো কচুরি। ভেতরে যেমন স্টাফিং থাকে ছাতুর পুর দেওয়া, সেরকমই আছে। আর তার সাথে হচ্ছে আলুর তরকারিটা দেখতে একটু কালচে কালচে দেখতে পাচ্ছ, বেশ ভালো ছিল খেতে। তার সাথে আমরা জিলিপি নিয়েছিলাম, বেশ সুন্দর জিলিপিটা, বড় সাইজ। আর ওরা একটা বেশ লঙ্কার আচার দেয়। আর আমি প্লেন লাচ্ছিটা খেয়েছিলাম, প্লেন লাচ্ছিটা বেশ ভালো টেস্ট। ওভারঅল বেশ ভালো অভিজ্ঞতা, মানে এখানে বারবারই যেতে ইচ্ছা করবে। আচ্ছা, তো এটা তো স্বাগতার কেমন লেগেছে সেটা তো তোমরা শুনলে। তো চলো আমিও কিছুটা খাই, তারপরে আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, যেরকম স্বাগতা বললো যে কচুরিটার সাইজ কিন্তু খুব বিশাল বড় নয়, মিডিয়াম সাইজ, একদম ছোট না, বাট মিডিয়াম সাইজ। সাইজটা ভালো, নর্মাল 4টে করে থাকে একটা প্লেটের সঙ্গে আলুর তরকারি। আর যে তরকারিটা দিচ্ছে সেটা একটু কালচে গোছের। আর কচুরিটার ভেতরে ছাতুর পুর থাকছে, কচুরিটা বেশ সফট কিন্তু। আর যে জিলিপিটা থাকছে সেই জিলিপিটা কিন্তু টিপিক্যাল আমরা যেমন মিষ্টি দোকানে, বাঙালিদের যে মিষ্টি দোকান সেখানে যেমন যে জিলিপি হয় সেই জিলিপি আর এই জিলিপিটা কিন্তু একটু আলাদা। এটা একটু অরেঞ্জিশ কালার, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন খাচ্ছি। বাট যদি বলো মিষ্টি কিরকম, যে খুব কিরকিরে মিষ্টি নয়, নর্মাল আমরা যে জিলিপি খাই সেই জিলিপিটার মিষ্টত্ব ভাব এর থেকে কিন্তু বেশি থাকে। তো এটা তো স্বাগতার যে লস্যি সেটা, চলো আমার লস্যিটা আসুক, ওটা ট্রাই করি। রাবড়ি লস্যি অর্ডার করেছিলাম, তারপর তোমাদের জানাচ্ছি ওটা কেমন লেগেছে। আরেকটা জিনিস যেটা মনে হয়েছে কচুরিটা খেতে গিয়ে, কচুরির যে পুর, ছাতুর পুর, তার সাথে কোনো ভেতরে বোধহয় মশলা কিছু দেয়। আর যে তরকারিটার মধ্যে বোধহয় একটু ভাজা মশলা বা জাতীয় কিছু দেওয়া থাকে, যে কারণে হয়তো কালচে কালচে কালারটা আসে। আচ্ছা, এটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে রাবড়ি লস্যি যেটা এসছে। তো রাবড়ি লস্যিতে ড্রাই ফ্রুটস ছিল, যেমন কাজু, কিশমিশ ছিল, তারপরে আমন্ড ছিল অল্প, আর ওপর দিয়ে যে ইয়েলো মতন যেটা তোমরা কালারটা দেখলে, এটা প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় এটাই বোধহয় তোমার কেশরের কিছু। তো সেটা কনফার্ম হওয়ার জন্য ওনাদেরকে জিজ্ঞাসা করলাম। ইয়েলোইশ মতন হচ্ছে না, একটা ইয়েলোইশ কালার আসছে, কি আছে? ओके, वो जैसे मतलब ये शीशे को मिलाएंगे तो पूरा कलर ओके, যত তুমি মিলাতে থাকবে না তাই দিচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। দেখি বিলটা নিয়ে আচ্ছা, খাওয়া তো মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসছে, চাটাও ভালোই ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে, এটা কি মানে সত্যি মানে যা দাম অনুযায়ী কোয়ালিটি কি সেরকম দিচ্ছেন, নাকি এটা ওভার হাইট, কোনটা? তো সত্যি বলতে কচুরিটা বা জিলিপিটা খেয়ে তো ভালো লেগেছে, লস্যিটাও নো ডাউট ভালো। বা কোথাও গিয়ে মনে হয়েছে যে রাবড়ি লস্যির যে দাম ওনারা নিচ্ছেন 150 টাকা করে, সেখানে যদি একটু রাবড়ির পরিমাণটা আর একটু ভালো পরিমাণে থাকতো, খুবই অল্প ছিল পরিমাণ রাবড়ির, ছিটে ছিটে মানে একদম। তো সেই জায়গাটা ঠিক ভালো লাগেনি, মনে হচ্ছিল আর একটু ভালো হলে দামের সাথে ওটা ব্যালেন্স হতো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর বলবন্ত সিং ধাবা একটা মানে রিনাউন্ড ধাবা। তো তোমাদের বলবন্ত সিং ধাবা নিয়ে কেমন অভিজ্ঞতা তোমরা অবশ্যই শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি না গিয়ে থাকো একবার অবশ্যই যেও। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। আমাদের টোটাল বিল হয়েছিল 820 টাকা।
আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।